A very good morning to all. এই বলে আজকে ভিডিওটা স্টার্ট করছি। আর আমরা এখন চলে যাচ্ছি, আমার একটা ইভেন্টের ইনভাইট এসছে, মানে সেটা বলে দিই কি, মানে একজন টলিউড ডিরেক্টর সেই ইভেন্টটা অর্গানাইজ করছেন এবং তিনি আর কি সমস্ত কিছু আয়োজন করেছেন এই ইভেন্টের। তো সেখানেই আমরা যাচ্ছি, আমি একা নয়, নীলও যাচ্ছে। আর অ্যাজ এ গ্রুমার হিসেবে আমার সেখানে ইনভাইট। তো সেখানে কি কি হচ্ছে না হচ্ছে বা কাদের সাথে দেখা হচ্ছে সবটাই তোমাদের সাথে এই ব্লগটায় থাকছে। প্রথম দিয়ে শেষ অবধি অবশ্যই দেখো, আর একদম লাস্ট অবধি থেকো, কমেন্ট সেকশনে জানিও। তো চলো আমরা চলে যাই আমাদের ডেস্টিনেশনে। চলো। সকাল সকাল বেরিয়েছিলাম বলে তাই কিছু তো টিফিন করে নিয়ে যেতে হবে, তাই এখানে আমি এগ চাও বানিয়ে নিয়ে গেছি, সাথে একটু স্যালাডও নিয়ে নিয়েছিলাম। এখানে আমি অলরেডি চলে এসেছি, দেখছো হাওড়া স্টেশন। আর সকাল সকাল বেশ ভিড় রয়েছে হাওড়া স্টেশন, সব সময় যেন এই স্টেশন ব্যস্ত, ভিড় লেগেই আছে অনবরত। প্রায় 9:48 মতো বাজে, আমরা হাওড়া স্টেশন অলরেডি পৌঁছে গেছি। তো এখানে আমরা অলরেডি দেখতে পাচ্ছ চলে যাচ্ছি আমাদের ডেস্টিনেশন, মেন ডেস্টিনেশন রুবি। সেইখানে রুবি হসপিটালের কাছেই, রুবি বাইপাস ওখানেই আর কি। তাই আমরা জাস্ট এগোচ্ছি আমাদের গন্তব্যস্থলের দিকে। আর এদিকে হাওড়া ব্রিজের এই সুন্দর ভিউটা আমার বেশ ভালো লাগে, যতবারই আসি আমার খুব ভালো লাগে, তাই একটা ছোট্ট ক্লিপ তুলে নিলাম। এদিকে দেখো বৃষ্টি তো অনর্গল হয়েই যাচ্ছে, তার মধ্যে মাঝে মাঝে থামছে, আবার কখনো কখনো বৃষ্টিটা একটু জোর হচ্ছে। চলে এসেছি আমাদের মেন ডেস্টিনেশন, এই রুবি বাইপাসের সামনেটা দাঁড়িয়ে। সামনে দেখতে পাচ্ছ রুবি হসপিটাল, আর ঠিক অপোজিট রোডের সাইডে কিন্তু এই আমাদের আজকের হোটেল ভিভান্তা, তাজ ভিভান্তা হোটেল। এটাই হচ্ছে আমাদের মেন ডেস্টিনেশন। তো চলো ভেতরটা যাওয়া যাক। এই হচ্ছে ভিভান্তা হোটেলের একদম সাইডের এরিয়াটা। তো সামনের গেটটার দিকটা যাই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি ভেতরের অ্যাম্বিয়েন্সটা কীরকম। বাইরের এই খোলামেলা অ্যাম্বিয়েন্সটাও কিন্তু বেশ লাগছিল। সামনেটা গার্ডেন এরিয়া রয়েছে। এই হলো দেখতে পাচ্ছ হোটেলের যে নামটা, সেটা ভিভান্তা, যেটা এতক্ষণ তোমাদের বলছিলামও। তো বাইরের এই ফুল অ্যাম্বিয়েন্সটা দেখে নাও, বেশ সুন্দর। তো চলো এবার আর সময় নষ্ট না করে ভেতরে যাওয়া যাক, দেখি কে কে এসছে, কার কার সাথে দেখা হয়। চলো। ঘড়িতে সময় বলছে এখন বাজে প্রায় সকাল 11:15। আমরা ডট সেই টাইমেই একদম হোটেলে ঢুকে গেছি। তো চলো এবার রিসেপশন কাউন্টারের দিকে যাওয়া যাক। হোটেলে ঢুকতেই কিন্তু ফোন আর ব্যাগ চেকিং হয়, তাই চেকিং রুমের সামনেটা কিছুক্ষণ ওয়েট করলাম, দেন আমরা ঢুকলাম। সাইডের দিকটা দেখতেই পাচ্ছ, ডান দিক করে পার্কিং এরিয়া রয়েছে, তো সেখানেই গাড়ি পার্কিং রয়েছে দাঁড় করানো। আর এখানে কিন্তু ভেতরে আমি অলরেডি চলে এসেছি, আর ভেতরের এই সুন্দর অ্যাম্বিয়েন্সটা তোমাদের ভিডিও মাধ্যমে শেয়ার করলাম। আমার তো বেশ সুন্দর লেগেছে ভেতরের অ্যাম্বিয়েন্সটা। আমরা কিছুক্ষণ সেখানে ওয়েট করছিলাম, কারণ সবাই আসবো একসাথে, তারপরে আমরা একসাথে ভেতরে যাব। আর সৌমিকা দিয়েও আসবে, তো সবাই মিলে তারপর আমরা যাব। এটা কিন্তু একটা টলি সিনের সম্মানের একটা অ্যাওয়ার্ড শো বা অ্যাওয়ার্ড ফাংশন শো, তাই এই ইভেন্টটা, তো সেই ইভেন্টেই আসা। এদিকে সবাই অলরেডি চলে এসছে, একসাথে আমরা গ্রুপ ভিডিও করে নিলাম। তো এই হচ্ছে রিয়াদির সাথে প্রায় অনেক দিন পর দেখা, আর রিয়াদির সাথে তাই ওনার সাথেও আলাপ হলো, সবাই একসাথে বেশ অনেকদিন পরে আজকে পুরো দিনটা এদের সাথে কাটে। হ্যাঁ, আমরা কাজ স্টার্ট করব। হ্যাঁ চলো। আচ্ছা, হ্যালো। তো দিস ইজ আওয়ার হোল টিম। শোভিকা, শর্মিষ্ঠা, গীতা, সুস্মিতা, প্রেম, রাবিয়া, হ্যালো, অ্যান্ড আলি। এটা হচ্ছে আমাদের হোল
টিম আজকে। তো আমাদের মেকআপের কাজ আছে, আমরা বিমানতলে আছি। তো আমরা জাস্ট কাজ স্টার্ট করবো। এখন এসে তখন আমাদের সবার সাথে দেখা হয়েছে। সো কাজের সময় আবার আমরা আসবো। বাই। এবার আমরা চলে যাব আমাদের রুমে, মানে যে রুম আমাদের দেওয়া হচ্ছে, তাই রিসেপশন কাউন্টারে গেছে সৌমিকাদি আমাদের রুমের চাবিটা নিতে। তারপর আমরা রুমে যাব। আমাদের 4 তলায় 417 নম্বর রুমে আমরা চলে যাব। সবাই আমরা একই রুমে কাজ করব, আর মডেলসরাও সেখানেই আসবে, তাই ওদেরকেও রেডি করাতে লাগবে আমাদের এক এক করে। সেটাও তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। চলো আগে রুমটা যাওয়া যাক, আর রুমের ভেতরের অ্যাম্বিয়েন্সটাও তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। চলো ফিরে আসছি। এই হলো আমাদের রুমের অ্যাম্বিয়েন্স, দেখতে পাচ্ছ রুমের ভেতরের অ্যাম্বিয়েন্স, যেখানে আমরা আজকে ম্যাক্সিমাম টাইমটাই আর কি কাজ করব সবাই মিলে, সব মেকআপ আর্টিস্টরাই একসাথে মিলে, আর তার সাথে মডেলসরা তো থাকছেই। আর চলো তাহলে মডেলস কে আসছে আগে তাদেরকে রেডি করাই। তো এখানে কিছু মডেলস চলে এসছে, আর এখানে একটা সুন্দর জিনিস দেখো, এখানে উইন্ডো ভিউটা জাস্ট দেখো, একটা ওয়াও একটা উইন্ডো ভিউ। তাই তোমাদের সাথে এটাও শেয়ার করে নিলাম কাজ শুরু হওয়ার আগে। সবাই এখানে মডেলসরা যে যার ড্রেস জুয়েলারি এসব বার করতে আর কি বিজি, তাই আমরা জাস্ট আমাদের মতো কিছু ভিডিও তুলে নিলাম। আর এখানে আমার ফার্স্ট মডেল চলে এসছে, দেখতে পাচ্ছ ওর বিফোর লুক অ্যান্ড আফটার লুকও আমি দেখাবো। ওদের ডান্স আজকে পারফর্ম আছে, 2টো ডান্স পারফরমেন্স, তো সেই জন্য ওদের সেরকম লুকই ক্রিয়েট করতে হবে, সেই অ্যাকর্ডিং আমরা রেডি করব। এখানে আমার পুচকে মডেল, সেও চলে এসেছে, এটা আমার সেকেন্ড মডেল ছিল। তোমার নাম বলো? আমার নাম অঙ্কিতা গাঙ্গুলি। তুমি সেজেছো, আর তোমাদের আজকে ডান্স পারফরমেন্স আছে। তোমাদের টিমের নাম কি? আমাদের টিমের নাম হচ্ছে নাগরা ডান্স একাডেমি। ওকে, তো এক্সাইটেড আজকে পারফরমেন্সের জন্য? থ্যাংক ইউ, খুব পছন্দ। থ্যাংক ইউ। এই হলো আমার সেকেন্ড পুচকি মডেলটার আফটার মেকআপ লুক। ওদেরও ডান্স পারফরমেন্স আছে। আচ্ছা, তোমার নাম বলো? আমার নাম তানিষ্কা শাহ। আচ্ছা, তুমি কোথায় থাকো? আমি ব্যারাকপুরে থাকি। আচ্ছা, ব্যারাকপুর থেকে আজকে এসেছো। আর হ্যাঁ। তোমাদের ডান্সের নাম, গ্রুপের নাম? নবম ডান্স একাডেমি। ও আচ্ছা, তো তোমার কটা ডান্স আছে আজকে? আমার একটাই ডান্স। একটাই ডান্স। ও, তা কতজন মিলে করছো তোমরা ডান্স আজকে? বাচ্চারা সবাই? বাচ্চারা 4 জন আর বড়রা অনেকজন। আচ্ছা, তো তুমি আজকে পারফরমেন্সের জন্য এক্সাইটেড? খুব এক্সাইটেড, আর আমার মেকআপটাও খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ। একটু তাকাও, তোমার নাম কি বলো? হ্যাঁ, তোমার? আজকে যেই ইভেন্টের জন্য এত কিছু আয়োজন হচ্ছে, সেই ইভেন্টের নামটা হচ্ছে টলি সিনে সম্মান 2024। এটা হচ্ছে ওদের সেকেন্ড ইয়ারের এই ইভেন্টটা। তো সেখানেই আমি এসছি, আর এসে সত্যি খুব ভালো এক্সপিরিয়েন্স হলো। ওদের এই ইভেন্টের এক্সপিরিয়েন্স সত্যি খুব ভালো হলো, আর খুব ভালো মতন কাজ আমরা কমপ্লিট করেছি সবাই মিলে। তো আশা করি নেক্সট আরও এরকম বড় বড় ইভেন্টে যেতে পারবো, ইনভাইট পাবো। তো এই ছিল আজকে টোটাল ভিডিওটা, টোটাল ব্লগটা। এরপর আমাদের চলে এসছে দুপুরের লাঞ্চ, চিকেন বিরিয়ানি। তো সেটা আমরা লাঞ্চটা কমপ্লিট করে তারপর আবার কিছু কাজে ফিরে আসবো। চলো আগে চটপট লাঞ্চটা কমপ্লিট করি। তো এটা ছিল আমার থার্ড মডেল। ওদের একটা ওয়েস্টার্ন লুক, আর আইটাও বেশ স্মোকির ওপরে একটু গ্লিটারি বেসে আইটা করতে বলেছিল, আর বেশ বোল্ড লুকটা হবে, তাই সেরকম অ্যাকর্ডিংলি মেকআপ করা হয়েছে। তোমার নাম বলো? অঙ্কনা। তুমি কোথায় থাকো? আমি থাকি জোড়াবাগান, নর্থ কলকাতা। আচ্ছা, তো তোমাদের আজকে ডান্স পারফরমেন্স আছে, আর তোমাদের কটা ডান্স করছো আজকে? 2টো। ও, তো তুমি তার জন্য এক্সাইটেড? ইয়েস। আজকে আমার কাছে সাজুগুজু করে কেমন লাগলো একটু বলো? আমি খুব খুশি। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ।
তারপরেই আমি চলে গিয়েছিলাম বিশ্বনাথ স্যারের মেকআপ করানোর জন্য। অ্যান্ড ওটা আমার 4th মেকআপ ছিল। আর এটা হচ্ছে পলাশ স্যারের সাথে দেখা হয়েছে, আর মাফিন ম্যামের সাথেও দেখা হয়েছে, তার সাথে কিছু ফটো তুলে নেওয়া হয়েছিল। আর এটা হচ্ছে আমার 5th মডেল অ্যান্ড লাস্ট বলতে পারো, লাস্ট মডেল। এরপরে আমি সুস্মিতাদির সাথে একটা ফটো তুলে নিই। খুব ভালো মনের একটা মানুষ সত্যিকারে বলতে গেলে। তারপর আয়েশাদির মেকআপ রুমে চলে যাই আমি আর সৌমিকাদি দুজনে হেয়ার স্টাইলিংয়ের জন্য। তো এখানে আয়েশাদির মা এই আন্টিও খুব ভালো ছিলেন, তাই তার সাথেও একটা সেলফি তুলে নিয়েছিলাম। তো এখানে লাস্ট আমি সৌমিকাদির সাথেও একটা ফটো তুলে নিয়েছিলাম। এরপর এই বেরানোর টাইম একটা ছোট্ট ভিডিও নিয়ে নিয়েছিলাম ওভারঅল এই বিল্ডিং। আর আরেকটা কথা তোমাদের সাথে শেয়ার না করলেই নয়, যেটা হচ্ছে আমরা তো অনেক মেকআপ আর্টিস্টই সেখানে ছিলাম অ্যান্ড ভীষণ ফ্র্যাঙ্কলি আমরা কাজ করেছি। সবাই আমরা হেল্প করেছি। যখনই কিছু প্রবলেম হয়েছে বা কিছু ধরো কারোর কোনো প্রয়োজন, হয়তো কেউ কোনো জিনিস আনতে ভুলে গেল, এরকম আর কি, খুব এনজয় করে কাজ করেছি। আর খুব ভালো মতো কাজ করেছি আমরা। আর সবার সাথে আমাদের খুব বন্ডিং যেহেতু ভালো। তোমরা আগে ইভেন্টে দেখেছোই কিছু জনকে, যেটা আমরা ভিভাটা ক্রুজে গিয়েছিলাম, যেখানে দেবলীনা ম্যাম আর কি মেন সেলিব্রিটি গেস্ট ছিলেন, তো আয়শাদিও ছিলেন। তো এই আর কি ওইখানেরই কিছু মেকআপ আর্টিস্ট এই ইভেন্টেও ছিল, যার জন্য বেশ ভালো মতো আমরা এনজয় করে কাজ করেছি। আর খুব ভালো বন্ডিং হয়ে গেছিলো আমাদের এই ইভেন্টগুলোতে গিয়ে। তো এই আমি জাস্ট বলার ছিল, এটাই জাস্ট শেয়ার করলাম, কারণ কি আমরা খুব ভালো বন্ডিং হয়ে গেছিলো, তাই আর কি এটা একটা মেমোরি, খুব ভালো মেমোরি নিয়ে আমরা এসেছি, কাজ করে এসেছি, এটাই। তো আমি আবারও ফিরে এলাম আমার ব্লগে। তো আমি ভিডিওটা এন্ড করতে পারিনি আগের দিন, কারণ আগের দিন অনেকটা রাত করে ফিরেছিলাম আর ভীষণই টায়ার্ড ছিলাম। তো তাই জন্য ফ্রেশ হয়ে একদম শুয়ে পড়েছিলাম আর ভিডিও এন্ড করতে পারিনি। তাই আর কি আমি ভিডিওটা এন্ড করার জন্য পরের দিন সকালে জাস্ট এলাম। তো এখন যেহেতু সকাল টাইম, তো সকলকে জানাই ভেরি গুড মর্নিং। তো আজকের ভিডিওটা, আজকের ব্লগটা তোমরা দেখে নিলে। সেখানে আরও অনেক টলি তারকা তারা উপস্থিত ছিলেন, ঋতুপর্ণা সেনগুপ্ত থেকে স্টার্ট করে সায়কদা, আরও বাকিরা ছিলেন। বাট কি হয়েছে বলো তো, এতটা লেট হয়ে গেছিলো। আর আমরা যে হোটেলটায় মানে করছিলাম মেকওভার বা যাই বলো গ্রুমিং করছিলাম সেলিব্রিটিদের বা মডেলসদের, তো সেখান থেকে আমাদের লোকেশানটা মানে ইভেন্ট লোকেশানটা ছিল ঠিক তার পাশের ব্যাঙ্কোয়েটে। আর কি হয়েছিল, আমাদের এতটা লেট হয়েছিল ওখানে আমাদের কমপ্লিট করতে করতে, সমস্ত কাজ কমপ্লিট করতে করতে তাও মোটামুটি কটা বেজে গেছে, ওই রাত 10টা মতন ওখানেই বাজে। ভাবো এবার 10টার পরে আমি যদি ওই পাশের ব্যাঙ্কোয়েটে গিয়ে ইভেন্টটা কভার করি, কিছুটা হলেও যদি আমি দেখি, তাহলে অনেকটা লেট ফিরতে হয়ে যেত। আর ওই আমাদের বাড়ি ঢুকতে ঢুকতে ওই মোটামুটি 10টায় যেহেতু বেরিয়েছিলাম, তাও 12:30টার অ্যারাউন্ড মতন হয়েছিল ওই রকম। তো এতটা লেট হয়ে গেছিলো। তো যাই হোক, খুব প্রবলেম হয়েছিল ফিরতে। লাস্ট ট্রেনটা কোনো মতে পেয়েছিলাম, এই আর কি। তো এই দেখে নিলে আজকে টোটাল ব্লগটা থাকছে। তো আমি কিছু জনের সাথে যেহেতু দেখা হয়েছিল আর ওখানে ভিডিও করা অ্যালাউড ছিল না, তাই আমি ভিডিও করতে পারিনি তাদের সাথে। কিন্তু কিছুজন যাদের সাথে আমার দেখা হয়েছে তাদের সাথে আমি ফটো তুলে নিয়েছিলাম। তো সেটা তোমাদেরকে শেয়ার করব, স্টিল ফটোগুলোই, যেহেতু আমার ভিডিও অ্যালাউড ছিল না সেখানে, তাই আমি ফটোটা জাস্ট শেয়ার করব। আর তোমরা তো জানোই, তোমাদের বলেছি ভিডিওতে যে বিশ্বনাথ স্যারের মেকআপটা আমি করেছি, তো ওই সেটাও শেয়ার করব। তো এই থাকছে ব্লগটা। আর সেখানে আমরা খুব এনজয় করে কাজ করেছি। আর আবারও ব্লগের শেষে আমি অবশ্যই বলবো স্পেশাল থ্যাঙ্কস টু সৌমিকা দি। তো সৌমিকা দির জন্যই হয়তো আমার সবটা পসিবল হয়েছে। তো ঠিক আছে, ব্লগটা কেরম লাগলো অবশ্যই তোমরা জানিও। আমার ব্লগে তোমরা কমেন্ট করে জানাতে পারো ব্লগটা কেরম কি লাগলো। তো এতটাই থাকলো। আমার ভিডিওটা এডিট করে ছাড়তে একটু জাস্ট লেট হয়ে গেল। অ্যাকচুয়ালি কিছু ভিডিও ক্লিপ আমি পাচ্ছিলাম না, তো এই সব এক জায়গায়
মানে এই ফোন দুটো ফোন নিয়ে কভার করা হয়েছিল, তো দুটো ফোন থেকে নিয়ে এক জায়গায় করে সমস্তটাই। আর আমারও টাইম হচ্ছিল না, একটু বিজি হয়ে গিয়েছিলাম এসে, তাই আর কি ব্লগটা ছাড়তে একটু লেট হলো। তোমরা অনেকেই জিজ্ঞেস করছো দিদি ছবি ছাড়লে, বাট ব্লগটা এখনো অবধি এলো না। তুমি ব্লগের থাম্বনেলও দিয়ে দিয়েছো, ছেড়ে নিয়েছো কামিং সুন বলে, বাট ব্লগটা আসছিল না। তো ব্লগটা ফাইনালি আমি ছাড়লাম, তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা জানিও কীরকম কী লাগলো অবশ্যই। আর আজকের মতো ব্লগটা তাহলে এখানেই এন্ড করছি, ফিরবো খুব তাড়াতাড়ি অন্য একটা ব্লগে। তো আজকের মতো টাটা বাই বাই, অ্যান্ড সবাই সুস্থ থেকো, ভালো থেকো, লাভ ইউ অল। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, শেয়ার করো আমার চ্যানেলটা, আর সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলো না। দেখা হবে অন্য কোনো ব্লগে।